বলে না তো। কি বলতে ইচ্ছে করে? তুমি একেবারে বকুল তলায় এসে পৌঁছেছে। তোমার বকুরাজ তার গন্ধে হৃদয় ভরতে পেরে আমি ধন্য। আর তুমি তুমি আমার কি জানো? লা 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 আকাশের সূর্য আমার অজান্তে আমার মেয়ের মাথায় তুমি সিঁদুর পরিয়ে দিলে। ভালোবাসার মর্যাদা? তোমাদের কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। ধ্রুব,
এই সুস্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার আস্থাটা আমার নেই রে বাবা। তবে তবে আমার ভীষণ ভয় হয় বুবোর মতো একটা সোনার টুকরো ছেলের পাশে তোর মতো একটা ছোট্ট মাটির প্রদীপ কি মানায় রে মা? তোর মতো আকাশের চাঁদ যখন মাটিতে নেমে এসেছে, চাঁদকে আমি স্বীকৃতি দিই। বরণ করা উচিত তাই। নিশ্চয়ই বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শে ধ্রুব তারা। সেই ধ্রুব আমার স্বেচ্ছায় এ থেকে মুক্তি দিতে আমি তোমাদের আশীর্বাদ করবো বাবা। সংসার আশীর্বাদ করুন সংসার। তবে আমি এক অবসর ছাত্র হতভাগ্য করি ব্যবস্থা যথাযথ তোমায় আমি যৌতুক দিতে পারবো না বাবা। আপনি শুধু আপনার কান ধরে আশীর্বাদ করলে অনেক শিবিরের স্বীকৃতি সবথেকে বড় হলেও লজ্জার আশীর্বাদে শুভ লগ্নে দেব আমি তোমাদের শুভ বিবাহ। আসি রে মা, আমি আসি। তোমার বাবা যদি আমাকে অস্বীকার করে তোমার মুখটা দেখলে মমতার ঝর্ণা ধারা ঝরে পড়বে। আর আমার বাবা মা মানুষ তোমার এই সুন্দর মুখখানা দেখলে তারা দেখবে তোমার খুশি করে বরণ করে নেবে। হ্যাঁ তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে আমি যেমন করে হোক আমার বাবা মা ভাই সবাইকে রাজি করার অনুমতি নিয়ে নেবো। আর তারা যদি অনুমতি না দেয় তাহলে আমি তাদের ভাই ধরে বলবো এই যে তুমি এখানে, তোমাকে আমি মনে হয় খুঁজে বেড়াচ্ছি। তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। এই নাও পড়ে দেখো। মা লিখেছেন তোমার বাবা মৃত্যু শয্যা, বাবা তোমাকে খুঁজছি। এই চিঠি পাওয়া মাত্র তুই যত শীঘ্র সম্ভব বাড়ি চলে আয়। তোর মা আমাদের মৃত্যু শয্যা বাবা বাড়ি চলে যেতে হবে। বাবাদের শরীরটা একদম ভালো নেই, আর আমি যদি সময় মতো পৌঁছতে না পারি তাহলে যদি বাবার কিছু হয়ে যায় আমি চলো তোমার সঙ্গে যাবো। কারণ বাবা যদি আমাকে দিয়ে নেমে নামায় তাহলে তো বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। তোমরা কিছু মনে করো না, আমি বরং চলে যাই। কারণ আমাকে বাড়িতে না গেলে বাবা হয়তো অসুস্থ করতে আমাকে তো দেখতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। বাবা সুস্থ হয়ে গেলে আমি ঠিক আমার তোমাদের কাছে ফিরে আসবো বকুল, আমি ফিরে আসবো। তবে বকুল, তোমার বাবার মাত্রা বসে পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক বিবাহের আগে আমি চলে আসবো। আর যদি না আসি তাহলে তুমি জানবে আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী। বকুল, আমি চললাম বকুল, চললাম। একদিন সব ঠিক হয়ে যাবে। উপদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, তোমার জীবনে সুখের কোনোদিন অভাব হবে না। কোনোদিন অভাব হবে না। আমার জীবনে চিরদিনের সাথী, তোমার জীবনে তাই যেন হয়, তাই যেন হয়, তাই যদি হয় তাহলে
তোমার সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমার সুস্বাগতম। তুমি শিবম, তুমি কে সুন্দরম, তোমার সুস্বাগতম। এসো আলো, এসো হে, তোমার